হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আজও হেঁটে আসছি, তো হেঁটে এসে সরাসরি রান্নাঘরে চলে আসলাম। সকালের নাস্তা বানাবো, তো সকালের জন্য নাস্তা বানাচ্ছি, দুধ সেমাই আর রুটি বানাবো। আর কালকের কিছু তরকারি আছে, ওগুলো দিয়ে চলবে আমাদের সকালের নাস্তা। দুধ প্রায় জাল দেওয়া হয়ে গেছে, এখন সেমাইটা দিয়ে দিব। সেমাইটা হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি ছাদে যাব। ছাদে আমার কিছু গাছ আছে, ওগুলাতে একটু পানি দিতে হবে। আর গেছে কালকে আমি কিছু গাছ বুনেছি, নতুন বীজ বুনেছি, ওগুলাতে একটু পানি দেব। আর কিছু ডাঁটা শাক আছে, ওগুলা পাখি খেয়ে ফেলে, একটু দেখে আসবো। আর তাছাড়া ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘুমে থেকে উঠলে তখন না হয় রুটি বানাবো। সেমাইটা হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নিচ্ছি। ছাদ থেকে চলে আসছি, এখন রুটি বানাবো। ছাদে যে গাছগুলা ছিল পানি দিয়েছি, আর বেশ কিছু গাছ আমার পাখিতে খেয়ে ফেলছে। আসলে শখ করে গাছগুলো লাগাই, দেখতেও ভালো লাগে, খেতে তো সবজিগুলো খুব মজা হয়, কিন্তু পাখিতে খেয়ে ফেলে তখনই মনটা খুব খারাপ হয়ে যায়। আমার রুটি বানানো শেষ, এখন সকালের নাস্তাটা করে নেব। আপু ও ভাইয়ারা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপুরা, আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি সামনে আমাকে ভালোবাসা দিবেন আর আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। কথা বলতে বলতে সকালের নাস্তা করা শেষ, এখন টেবিলটা গুছিয়ে নেব। টেবিলটা গুছিয়ে নেওয়ার পর রান্নাঘরে চলে যাব। আপনারা আমার মোরগ পোলাও রেসিপিটা খুব পছন্দ করেছেন, আর আপনাদের থেকে আমি খুব সাড়া পেয়েছি। আপনারা আর কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চান, কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে সামনে আরও রেসিপি ব্লগ নিয়ে আসব। আমার টেবিল গোছানো প্রায় শেষ, এখন প্লেট গ্লাস ক্লিন করব। ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, এখন পানি দিয়ে রাখবো। রান্না বসিয়ে দিব। রান্নার পাশাপাশি ঘরের অন্যান্য কাজগুলোও করে নেব। ঘরের বেডগুলো গোছানো শেষ, ঘর ঝাড়ু দিয়েও ফেলছি। ভাত বসিয়ে দিয়ে এখন ঘরের ফার্নিচারগুলো সব মুছে নেব। প্রতিদিন একবার হলেও ফার্নিচারগুলো মুছে নিতে হয়, না হয় দেখা যায় সবগুলো ফার্নিচার উপরে হালকা ধুলো পড়ে থাকে, দেখতে খুব বাজে দেখা যায়। বেশ কিছু কাপড় জমেছে, এগুলো ওয়াশ করতে হবে। আগে রান্নাটা করে নেই, পরে কাপড়গুলো ওয়াশ করে ছাদে দিয়ে আসবো। আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি, রান্নার পাশাপাশি ঘরটাও মুভ করে নিতেছি। দেখা যায় এক হাতে সব কিছু করি, তো যখন যেটা ভালো লাগে, যেভাবে হলে আমার জন্য ভালো, আমি ওইভাবে আমার কাজগুলো করে নিই। কথা বলতে বলতে আমার ঘর মুভ করা প্রায় শেষ, কিন্তু শেষ বলতে কাজের কোনো শেষ নেই। মেয়েদের সকাল থেকে রাতে ঘুমানো আগ পর্যন্ত কাজ করতেই হয়। কথা যাই বলি না কেন, নিজের সংসারের কাজ নিজে ভালোবেসেই করি। ভাত রান্না হয়ে গেছে, এখন পেঁপে ভাজি করব। ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো।
শীত চলে আসছে। শীতের আগমনে অনেক ধরনের সবজি পাওয়া যায়। যত যাই রান্না করি না কেন, সবজি আমার ঘরে থাকবেই। সবজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে, এজন্য আমি সবজি প্রতিদিনই রান্না করি। কথা বলতে বলতে আমার মাছ রান্না করা শেষ। কথা বলতে বলতে মাছ রান্না করা শেষ। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি। এখন কালিজিরা ভর্তা বানাবো। আগে শুকনা মরিচটা ভেজে নেব। রসুন, শুকনা মরিচ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর কালিজিরা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে ভর্তাটা তৈরি করব। পাটায় বেটে ভর্তাটা বানাবো। আর কালিজিরা ভর্তা একটু ঝাল হলে ভালো লাগে। শুধু কালিজিরা ভর্তা না, যে কোনো ভর্তাতে আমি একটু ঝালটা একটু বেশি খাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।